মুস্তফা এখানে কি করছে? আরে মুস্তফার কথা এখন বাদ দাও, এলিফকে নিয়ে ভাবো এখন কি করবো। আরে ওঠো, অন্তত হাই তো বলবে। বাদ দাও, পাগল হয়ে গেলে নাকি? এটা ঠিক হবে না। ওঠো ওঠো ভাই, ওঠো ওঠো ওঠো, আমাদের দেখা করা উচিত। আমি প্রেগনেন্ট। হ্যালো, কেমন আছেন? ভালো। আপনি? ভালো। আপনাকে আজকে আমি দেখেছিলাম, কিন্তু পরে হারিয়ে গেলেন। কি বলছেন? আপনি হয়তো অন্য কাউকে আমি দেখেছেন। শিওর ওটা আপনিই ছিলেন। আচ্ছা, আমার কিছু বন্ধু ওখানে বসে আছে, আমাকে আসলে একটু ওখানে যেতে হবে। ঠিক আছে, আমি এখানেই আছি, ওই টেবিলটাতে। ঠিক আছে। আয়শা, আপনি কেমন আছেন? ভালো। তুমি কেমন আছো জুলফিকার? হ্যাঁ, ভালো। কি খবর জুলফিকার? এই তো ভাই। কি হলো, ওর সাথে কথা হয়েছে? বলেছি, উনি আমাকে ওনার টেবিলে আসতে বলেছিলেন। তাই? তাহলে তুমি যাওনি কেন ওখানে? চুপ করো, একটু আস্তে কথা বলো। আমি জানি না, জানি না। হ্যালো, হ্যাঁ ঠিক আছে, আমি আসছি। তোমার যেতে হবে? হ্যাঁ চলো। যাই, দেখা হবে আয়েশা আন্টি। থ্যাঙ্কস। আবারও কংগ্রাচুলেশনস। কি হচ্ছে এখানে? তেমন কিছু না বাবা, একটা ছোট ভুল বোঝাবুঝি হয়েছিল। আমাদেরই এত সমস্যা, এখন নিজেরাও ঝগড়া করছো? এটার মানে কি? কি হয়েছে মানে কি? আমি প্রেগনেন্ট। আমি প্রেগনেন্ট। প্রেগনেন্ট? তুমি না মিথ্যা বলেছিলে? মিথ্যা বলেছিলাম, কিন্তু আল্লাহ মনে হয় আমাদের চাওয়া শুনেছেন। কি বলছো সঙ্গুল, তুমি ও। সত্যি প্রেগনেন্ট? হ্যাঁ, সত্যি বলতে আমিও অবাক হয়েছি, কিন্তু তুমি সেমাকে দেখলে কেমন হতভম্ব হয়ে গেছিল। আল্লাহ আমাকে সত্যি অনেক ভালোবাসেন, সত্যি অনেক ভালোবাসেন। আরে সেমার কথা ভুলে যাও, আমি বাবা হচ্ছি বাবা। ঠিক বলেছ, অবশ্যই। বাবা, আর কোনো কাজ না থাকলে এখন যেতে পারি? কাজ আছে। সীমার সাথে থাকো তুমি, সতর্ক থাকবে, ও এখনো তাকে খুঁজছে। বাবা, আমি বুঝতে পারছি না। ওই এরহানকে আমি জিজ্ঞেস করেছিলাম, কে তোমাকে এই কাজ করতে বলেছিল? আপনার নাম বলল। প্লিজ বলুন এটা মিথ্যা।
সত্যি। কেন বাবা? আপনার অবশ্যই কোনো কারণ আছে। এখন আমাকে জিজ্ঞেস করো না কেন। 30 বছর আগে সেটা দরকার ছিল। আর কোনো প্রশ্ন করো না। ঠিক আছে বাবা। সেমা, কোথায় যাচ্ছ? কেন? বাসা যাচ্ছি। জানি তোমার মন খারাপ, তাই বলছিলাম চলো কোথাও গিয়ে বসি, ড্রিঙ্ক করি, তোমার ভালো লাগবে। এক্সকিউজ মি। হ্যাঁ, 24 আওয়ার্স নজর রাখুন, ও আবারও চলে আসতে পারে। ঠিক আছে, আমাকে অবশ্যই জানাবেন। ওকে, বাই। কি হয়েছে? তেমন কিছু না। এরহানের ব্যাপার, তাই না? তুমি ওর ব্যাপারে পাগল হয়ে গেছো। পাগল হয়ে গেছি মানে কি বলতে চাচ্ছ? ওই লোকটা আমার চোখের সামনে আমার বাবাকে হত্যা করেছে। আমি তখন একটা ছোট বাচ্চা ছিলাম। আরব দেশের সব মেয়েরা ওকে হিংসা করে। সিনান কি চলে গেছে? হ্যাঁ, গেছে। আমি শিওর পুরো আরব দেশ ওর সাথে ঘুমোতে চায়। ওয়াও, হ্যাঁ, তুমি কি বলতে চাচ্ছ? ওর সাথে ঘুমাতে চায় মানে? না না না, সেরকম কিছু না, মানে বলতে চেয়েছি ওকে অনেক ভালোবাসে। একটা কথা জিজ্ঞেস করি, তুমি আসলে এখন কেন ওই টেবিলে গিয়ে বসছো না? এখানে বসে কি করছো? হ্যাঁ, যাওয়া উচিত যদি একজন আরেকজনকে চিনে থাকো। হ্যাঁ, ওখানে যাও। শিওর। তোমার তাই মনে হয়? আরে হ্যাঁ, বাবা, যাও। যাও তো। হ্যাঁ, যাও। জুলফিকার, যাও যাও। আমরা তো বলছি যাও, যাও যাও। মানে আমরা যেন একটু প্রাইভেটলি কথা বলতে পারি। প্লিজ যাও। আরে ভাই তুমি যাও, আমরা এখানে আছি, যাও। ওই সকালে সুন্দর মতো ঘুম থেকে উঠেছিলাম, নাস্তা করেছিলাম। বাবা রেডি হচ্ছিল অফিসে যাবার জন্য, আমাকে জড়িয়ে ধরেছিল। বাবা গাড়িতে উঠল। আমি যখন বাসায় ঢুকলাম তখনই শুনি গুলির আওয়াজ। মনে করিয়ে দেওয়ার জন্য আমি সরি। সরি বলার কিছু নেই। প্রতি রাতে ঘুমাতে যাবার আগে আমি এই দিনটাকে চোখের সামনে দেখতে পাই। সত্যি কষ্টের। সেফার, লোকটাকে খুঁজে বের করতে হেল্প করো প্লিজ। তুমি কোনো চিন্তা করো না, আমি ওকে অবশ্যই খুঁজে বের করবো, দেখো। কিন্তু তুমি আর কাঁদবে না। ওদের ডাকি, চলো কোথাও বসি, একটু ড্রিঙ্ক করি, দেখবে তোমার ভালো লাগবে, ঠিক আছে? হুম? তাসকাফা, কোথায় আছো তুমি? আমরা জিহিনা নামের একটা চাইনিজ রেস্টুরেন্টে আছি। পাগল হয়ে গেছো নাকি? তোমরা ওখানে কি করছো? জুলফিকারের সাথে এসেছি। কেন? মুস্তাফা আর আয়শাও আছে এখানে। আয়শা আর মুস্তফাও আছে? বাহারি স্যারকেও ডাকুন।
ডাকছে যখন, তাহলে উমরান আর কর্নেল সাহেব বাদ যাবেন কেন? আচ্ছা আচ্ছা এসো, আমরা ওয়েট করছি। আচ্ছা, আয়শা ওখানে? হ্যাঁ, আয়শা, মুস্তফা আর ওরা নাকি একটা চাইনিজ রেস্টুরেন্টে আছে। তাহলে চলো সেখানে যাই, চাইনিজ খাবার ভালো লাগবে। চাইনিজদের সাথে আমাদের খুব বাজে একটা ইতিহাস আছে, আমি কোনো চাইনিজ রেস্টুরেন্টে যেতে চাই না। চলো তো সাফার। গাড়ি কিন্তু আমি চালাবো। ঠিক আছে, চালিও। চাবি দাও। ওখানে। তাহলে আপনি অভিনেত্রী? জি হ্যাঁ। আপনি কি আমার কোনো শো দেখেছেন? না, আমি সাধারণত থিয়েটার বা ডকুমেন্টারি দেখতে পছন্দ করি। ভালো তো। আপনি এমনিতে কি করেন? এটা একটা ভালো প্রশ্ন। আমি আসলে শুরুর আগেই শেষ। মেয়েটা জুলফিকারের পিস্তল দেখে ফেলেছে। লাভ স্টোরি শেষ। এটা ঠিক হলো না, একদম ঠিক হলো না। মুস্তাফা, কিছু একটা কর। কি আশ্চর্য! মুস্তফা এখানে কি করবে? আয়শাও খুব বিপদে আছে, আমার ওকে হেল্প করা উচিত। একদমই না। মুস্তফা ওরা নিজেরা যা খুশি করুক, তুমি এখানে মোটেও নাক গলাবে ছাড়ো। না। মুস্তফা, আমি বলেছি যাবে না। আয়শা, এক মিনিট, এক মিনিট। আপনার কাছে পিস্তল কেন? আসলে মাঝে মাঝে দরকার হয় আর কি। আপনি নিশ্চয়ই পুলিশ। ঠিক পুলিশ না, আসলে চিফ, আমি সরি আপনাকে ডিস্টার্ব করতে হচ্ছে। ওরা ওয়াকি টকিতে আমাকে এইমাত্র জানালো লোকটাকে থানায় নিয়ে যাওয়া হয়েছে। মনে হলো আপনাকে জানানো দরকার। শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা। কে কাকে নিয়ে যাচ্ছে? সেই লোকটা ওয়াকি টকিতে খবর পেলাম। আপনাকে আপনাকে জানাতে বললো, তাই এসে জানালাম। কালো জিপটাকে গেটের সামনে নিয়ে এসো। ঠিক আছে, ঠিক আছে, এখনই নিয়ে আসছি। এসব কি বলছেন? আপনি কে? তাহলে আপনি একজন পুলিশ। কোন ডিপার্টমেন্ট? হোমিসাইড। চিফ, কিছু মনে করবেন না আমি বলি। উনি আসলে খুবই অমায়িক। জুলফিকার আহমেদ পুরো তার্কিতে হোমিসাইড কেসের জন্য বিশ্ববিখ্যাত। থ্যাঙ্কস। ওই হালকা পাতলা কিছু পুরস্কার আছে আসলে। তাই নাকি? অমায়িক, আপনি চাইলে ওই টেবিলটাতে আসুন না, আমরা সবাই ওখানে বসেছি। ওকে, শিওর। শিওর শিওর শিওর।